ভুনা খিচুড়ি রেসিপি কিভাবে তৈরি করবেন। তো লেট স্টার্ট দ্য ভিডিও। আমরা শুরুতেই একটি প্যান নিয়ে নিলাম। প্যানটাকে গরম করে আমি এখানে 90 গ্রাম পরিমাণ মুগের ডাল নিয়ে নিলাম। আপনারা অবশ্যই মুগের ডাল নেবেন, মসুর ডাল কিন্তু ইউজ করবেন না, তাহলে কিন্তু খিচুড়িটা ঝরঝরে হবে না। তো এটা কিছুক্ষণ ভেজে তারপরে আমি কিছু পরিমাণ পানি দিয়ে জাস্ট একটু সিদ্ধ করে নিলাম। সিদ্ধ করে নেওয়ার পরে গরম পানিটা ফেলে দিয়ে আমি এটার সাথে অ্যাড করবো হচ্ছে চিনি গুঁড়া চাল। আপনারা যদি নর্মাল চাল ইউজ করেন তাহলে কিন্তু করতে পারেন, সমস্যা নেই। তো এবার এটা ধুয়ে আমি জাস্ট পানি ঝরিয়ে নিলাম। এবারে আরেকটি প্যান বসিয়ে এখানে পরিমাণের চাইতে একটু বেশি তেল আমি দিব। দেওয়ার পরে আমি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে অনিয়ন ফ্রাই বা আমরা বেরেস্তা যেটাকে বলি এটা করে নেব। করে নিয়ে কিন্তু যেই তেলটা রয়েছে এই তেলটাকেই আমি কিন্তু খিচুড়ি তৈরিতে কাজে লাগাবো এবং এটা পরিমাণ একটু কমিয়ে নিলাম। এবারে দিব হচ্ছে তেজপাতা, এলাচ এবং দারুচিনি, এগুলো পরিমাণ মতো দিব। এবারে দিব একটু পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কয়েকটা রসুনের কোয়া। তো এগুলো ভালো করে ভেজে নিয়ে আমি যে পানি ঝরানো যেই চাল এবং ডালটা ছিল সেটা এখানে দিয়ে কিন্তু অনেকক্ষণ ভুনতে হবে। যেহেতু ভুনা খিচুড়ি যত ভুনবেন ততই ভালো হবে। এর ভিতরে আমি মরিচের গুঁড়া, তারপর হচ্ছে হলুদের গুঁড়া, এটা আপনাদের ঝাল যেরকম খান এবং কালার যেরকম চান এরকমভাবে দিবেন। এবারে দিব হচ্ছে আদা রসুনের পেস্ট। আমি এটা দিয়ে আবারও কিছুক্ষণ ভুনবো। ভুনা হয়ে গেলে আমি জাস্ট এখানে গরম পানি দিয়ে দিব 1 লিটার পরিমাণ। যেহেতু আমার চালটা পুরাতন, তো একটু দেখে দিতে হবে পানিটা। যদি চাল পুরাতন হয় তাহলে পানির পরিমাণটা একটু বেশি লাগে, আর যদি নতুন চাল হয় তাহলে কিন্তু পরিমাণটা কম লাগে। আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, তারপর হচ্ছে কাঁচামরিচ এভাবে ভেঙে আমি দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢেকে দেওয়ার পরে হিটটাও একটু কমিয়ে দিব। এবার যখন ঢাকনা আমি খুললাম, খুলে দেখলাম যে পানির পরিমাণটা আসলে কম হয়ে যাচ্ছে, তো এই জন্য আমি আরও 250 ml পানি কিন্তু এখানে অ্যাড করলাম। অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে আবারও কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনাটা খুলবো এবং মাঝে মাঝে একটু নেড়ে চেড়ে দিব যাতে করে নিচের চালটা বেশি সিদ্ধ হয়ে না যায় এবং উপরের চালটা একেবারে শক্ত না থাকে। এই জন্য একটু মাঝে মাঝে আমাকে নেড়ে চেড়ে দিতে হবে। নেড়ে চেড়ে দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে কিছুক্ষণ পর দেখবেন যে পানিটা একেবারে শুকিয়ে আসছে। তো যখন পানিটা শুকিয়ে আসবে তখন আমরা এটার সাথে অ্যাড করব হচ্ছে ভাজা টালা যেই জিরার গুঁড়া এটা, তারপর হচ্ছে রাঁধুনি গরম মশলা, এটা আপনারা বাজারে কিনতে পাবেন। এগুলো ভালো করে মিক্স করব। মিক্স করা হয়ে গেলে আমি যেই আগে যে অনিয়ন ফ্রাইটা করে রেখেছিলাম এটার অর্ধেকটা এখানে দিয়ে দিব। আর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা, তারপর হচ্ছে দিয়ে দিব হচ্ছে ঘি, খাঁটি মানের ঘি যেটা, এটা দিয়ে আর একটু ঢেকে দিব যাতে ফ্লেভারগুলো ভালো করে ভিতরে ঢোকে। তো বন্ধুরা, এই পর্যায়ে আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট থাকলো, সেটা হচ্ছে যদি ভিডিও ভালো লাগলে প্লিজ আমার এই চ্যানেলটাকে জাস্ট সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো দিবেন। দেখতেই পাচ্ছেন কীরকম ঝরঝরে খিচুড়ি হয়েছে। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, হোটেল থেকে কিনে খেতে হবে না। তো ভালো থাকবেন সবাই, কথা বলবো পরবর্তী ভিডিওতে নতুন